শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট। কোটচাঁদপুরে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে নিয়োগ বঞ্চিতদের মানববন্ধন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শিলা আক্তার। এতক্ষণ বলছিলাম সংবাদ শোনা, এবার থাকছে বিস্তারিত। ঝিনাইদহ শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার শেখরা গ্রামে এ ঘটনা ঘটে। সুলতান আল এনামের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেন জয়ী, চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক ছিল। নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই ফারুক হোসেনের সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে আসছে। এরই জের ধরে শনিবার রাতে শেখরা গ্রামের মোল্লার পাড়ায় ফারুকের সমর্থক আমদ ফকির ও গিয়াস বিশ্বাসের লোকজন মফিজের সমর্থক শাহাদাত শেখ, মনিরুল শেখ, আবু কালাম, গফুর মোল্লা, মজিবর শেখ, আজিবর শেখ সহ 10 জনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিয়োগ বাণিজ্যের অভিযোগ করে নিয়োগ বঞ্চিতরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 30 জুন রবিবার সকাল 10:30টার সময় কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ে 5টি পদে 5 জন অযোগ্য ব্যক্তিকে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ করে ভুক্তভোগী নিয়োগ বঞ্চিতরা সহ তাদের অভিভাবকরা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বাবলু মিয়ার ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। মানববন্ধন উপস্থিত হয়ে কুষ্ণা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান জানান, তার ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে স্কুলের সভাপতি তার নিকট থেকে 7 লক্ষ টাকা নেয়। সভাপতি টাকা নিয়ে চাকরি না দিয়ে অন্য আরেকজনকে চাকরি দিয়েছে। আলোকদিয়া গ্রামে সেলিম রেজা জানান, আমার নিকট থেকে 5 লক্ষ নিয়েছে, কিন্তু আমার চাকরি না দিয়ে অন্য আরেকজনকে চাকরি দিয়েছে। কুষ্ণা গ্রামের শিহাব উদ্দিনের দাদি জানান, শিহাবের চাকরির জন্য সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ 7 লক্ষ টাকা নিয়েছে। এখন হয় চাকরি দেবে, না হয় টাকা দেবে। কুষ্ণা গ্রামের লোকমানের স্ত্রী জানান, তার ছেলে রোকনুজ্জামানের চাকরি দেওয়ার জন্য সভাপতির নিকট টাকা দেয়, কিন্তু আমার ছেলে চাকরি না দেওয়ার কারণে আজ মানববন্ধন কর্মসূচি পালন করছি টাকা ফেরত পাওয়ার জন্য। এ বিষয়ে স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি কারোর নিকট থেকে কোনো টাকা নেইনি। পরীক্ষা হয়েছে স্বচ্ছ, নিয়োগ হয়েছে স্বচ্ছ, লিখিত ভাইবা পরীক্ষা হয়েছে, পরীক্ষকরা সর্বোচ্চ নম্বরদাতাকে চাকরি দিয়েছে। চাকরি বঞ্চিতরা বিভিন্ন নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে যেটা করছে, এটা তাদের চাকরি না পাওয়ার ক্ষোভে করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক সরকার জানান, পরীক্ষা হয়েছে স্বচ্ছ, নিয়োগ হয়েছে স্বচ্ছ। মানববন্ধন কর্মসূচি পালন করেছেন, নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে সেটার বিষয়ে আমি কিছু জানি না। এমপি আনার হত্যার ঘটনায় গ্রেফতারকৃত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার চণ্ডীপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে গান্না ইউনিয়ন আওয়ামী লীগ। আজাদ হোসেনের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। এতে ব্যানার ফেস্টুনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, আওয়ামী লীগ আব্দুল খালেক সহ অন্যান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা এমপি আনার হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করা হচ্ছে দাবি করে এই ঘটনায় গ্রেফতারকৃত সাইদুল করিম মিন্টুকে দ্রুত সময়ের মধ্যে মুক্তির দাবি জানান। কষ্ট করে আজকের এই মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। অতি সত্বর মিন্টু ভাই আমাদের মাঝে আসবে। গতকালকে ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই বলেছে কোনো চিন্তা করার দরকার নাই,
ভাই বললো সুফা বিশ্বাস কেমন আছে, ভাই জিজ্ঞেস করলো ভাব সাহেবের কেমন আছে, আমি বললাম সবাই ভালো আছে, আপনার অপেক্ষা আছে। শুধু আমরা বলতে চাই এই সদরে যতগুলো ইউনিয়ন আছে সবচেয়ে বেশি ভালোবাসে এই গান্না ইউনিয়নের মানুষকে মন্টু ভাই। মন্টু ভাই অতি শীঘ্র আমাদের মধ্যে ফিরে আসবে, সেদিন বেশি দেরি নয়। তবে আপনারা যারা মনে করছেন মন্টু ভাই দিন শেষ, আপনার হুঁশিয়ার করে দেয় মন্টু এত সহজ হালকা জিনিস নয়। মন্টু একদিনে তৈরি হয়নি, মন্টু তৈরি হতে 46-47 বছর লেগেছে। আপনারা দুদিনে এসে আমি অনেক কিছু পেয়েছেন, আমরা তাদেরকে বলতে চাই আর কোনো ভয় নেই, সামনে আমাদের সুদিন অবশ্যই মন্টু ভাই এই বাজারে আসবে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে বর্তমান ঝিনাইদহ টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট। কোটচাঁদপুরে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে নিয়োগ বঞ্চিতদের মানববন্ধন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।